আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শ্রীমকথিত রামকৃষ্ণ কথামৃত থেকে পরবর্তী অংশ পাঠ করে শোনাচ্ছি। ঠাকুর বলছেন, তাই যতক্ষণ আমি আছে, ভেদবুদ্ধি আছে, ততক্ষণ ব্রহ্ম নির্গুণ বলবার জো নাই, ততক্ষণ সগুণ ব্রহ্ম মানতে হবে। এই সগুণ ব্রহ্মকে বেদ, পুরাণ, তন্ত্রে কালী বা আদ্যাশক্তি বলে গেছে। বিজয়, এই আদ্যাশক্তি, দর্শন আর ওই ব্রহ্মজ্ঞান কী উপায়ে হতে পারে? শ্রীরামকৃষ্ণ, ব্যাকুল হয়ে তাঁকে প্রার্থনা করো আর কাঁদো, এইরূপে চিত্তশুদ্ধি হয়ে যাবে। নির্মল জলে সূর্যের প্রতিবিম্ব দেখতে পাবে। ভক্তের আমিরূপ আশ্রিতে সেই সগুণ ব্রহ্ম আদ্যাশক্তি দর্শন করবে। কিন্তু আরশি খুব পোঁছা চাই, ময়লা থাকলে ঠিক প্রতিবিম্ব পড়বে না। যতক্ষণ আমি জলে সূর্যকে দেখতে হয়, সূর্যকে দেখবার আর কোনোরূপ উপায় হয় না। আর যতক্ষণ প্রতিবিম্ব সূর্য বই সত্য, সূর্যকে দেখবার উপায় নাই, ততক্ষণ প্রতিবিম্ব সূর্যই 16 আনা সত্য। যতক্ষণ আমি সত্য, ততক্ষণ প্রতিবিম্ব সূর্যও সত্য, 16 আনা সত্য। সেই প্রতিবিম্ব সূর্যই আদ্যাশক্তি। ব্রহ্মজ্ঞান যদি চাও, সেই প্রতিবিম্বকে ধরে সত্য সূর্যের দিকে যাও। সেই সগুণ ব্রহ্ম, যিনি প্রার্থনা শুনেন, তাঁরেই বলো, তিনি সেই ব্রহ্মজ্ঞান দিবেন। কেননা যিনি সগুণ ব্রহ্ম, তিনিই নির্গুণ ব্রহ্ম। যিনি শক্তি, তিনিই ব্রহ্ম। পূর্ণজ্ঞানের পর অভেদ। মা ব্রহ্মজ্ঞানও দেন, কিন্তু শুদ্ধ ভক্ত প্রায় ব্রহ্মজ্ঞান চায় না। আর এক পথ, জ্ঞানযোগ, বড় কঠিন পথ। ব্রাহ্ম সমাজে তোমরা জ্ঞানী নও, ভক্ত। যারা জ্ঞানী তাদের বিশ্বাস যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, স্বপ্নবৎ। আমি তুমি সব স্বপ্নবৎ। ব্রাহ্ম সমাজে বিদ্বেষ ভাব। তিনি অন্তর্যামী, তাকে সরল মনে, শুদ্ধ মনে প্রার্থনা করো, তিনি সব বুঝিয়ে দিবেন। অহংকার ত্যাগ করে তাঁর শরণাগত হও, সব পাবে। আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারু ঘরে। যা চাবি তাই বসে পাবি, খোঁজ নিজ অন্তঃপুরে। পরম ধন এই পরশমণি, যা চাবি তাই দিতে পারে। কত মণি পড়ে আছে চিন্তামণির নাচ দুয়ারে। যখন বাহিরে লোকের সঙ্গে মিশবে, তখন সকলকে ভালোবাসবে, মিশে যেন এক হয়ে যাবে। বিদ্বেষ ভাব আর রাখবে না। ও ব্যক্তি সাকার মানে নিরাকার মানে না, ও নিরাকার মানে সাকার মানে না, ও হিন্দু, ও মুসলমান, ও খ্রিস্টান, এই বলে নাক ছিটকে ঘৃণা করো না। তিনি যাকে যেমন বুঝিয়েছেন, সকলের ভিন্ন ভিন্ন প্রকৃতি জানবে, জেনে তাদের সঙ্গে মিশবে যতদূর পারো, আর ভালোবাসবে। তারপর নিজের ঘরে গিয়ে শান্তি আনন্দ ভোগ করবে। জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না, নিজের ঘরে স্বস্বরূপকে দেখতে পাবে। রাখাল যখন গরু চড়াতে যায়, গরু সব মাঠে গিয়ে এক হয়ে যায়, এক পালের গরু। যখন সন্ধ্যার সময় নিজের ঘরে যায়, আবার পৃথক হয়ে যায়, নিজের ঘরে আপনাতে আপনি থাকে। সন্ন্যাসী সঞ্চয় করিতে নাই, শ্রীযুক্ত বেণীপালের অর্থের সদ্ব্যবহার। রাত্রি 10টার পর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে কালীবাড়িতে ফিরিবার জন্য গাড়িতে উঠিলেন। সঙ্গে 2-1 সেবক ভক্ত। গভীর অন্ধকার, গাছতলায় গাড়ি দাঁড়িয়ে। বেণীপাল রামলালের জন্য লুচি মিষ্টান্নাদি গাড়িতে তুলিয়া দিতে আসিলেন। বেণীপাল, মহাশয়, রামলাল আসিতে পারেন নাই, তার জন্য কিছু খাবার এদের হাতে দিতে ইচ্ছা করি। আজকের পাঠ এই পর্যন্তই। আপনারা ধৈর্য ধরে এতক্ষণ আমার এই পাঠ শুনলেন, সেজন্য আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি। ভালো থাকবেন।
নমস্কার। যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন তাহলে পরবর্তী পার্টগুলি সহজেই পেয়ে যাবেন।